বেলদায় গ্রাম পঞ্চায়েতের নোটিশে সাড়া দিয়ে ড্রেনের ওপর থেকে অবৈধ নির্মাণ সরিয়ে নিলেন নির্মাণ কর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায় নিকাশি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অবৈধ দখলমুক্তকরণের কাজ শুরু হয়েছে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নোটিশ জারি হওয়ার পর বহু দোকানদার শতপ্রণোদিত হয়ে ড্রেনের ওপর নির্মিত অবৈধ অংশ সরিয়ে ফেলেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ড্রেনের ওপর বিভিন্ন দোকানের অবৈধ নির্মাণের কারণে নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। ফলে বর্ষাকালে জল জমে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হতো। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বেলদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সংশ্লিষ্ট দোকানদারদের নোটিশ প্রদান করে। নোটিশ পাওয়ার পর বেশ কয়েকজন দোকানদার নিজেরাই অবৈধ নির্মাণ ভেঙে সরিয়ে দেয়। দোকানদারদের এই সহযোগিতামূলক মনোভাবকে স্বাগত জানিয়েছে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে বেলদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌরীশঙ্কর অধিকারী বলেন, গ্রাম পঞ্চায়েতের নোটিশ পাওয়ার পর যেসব দোকানদার তাদের অবৈধ নির্মাণ সরিয়ে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সরাননি তাদের কাছে আবেদন দ্রুত এই নির্মাণগুলি সরিয়ে নেওয়া, তাহলে বেলদার বেহাল নিকাশি নালার সম্পূর্ণভাবে সংস্কার করা সম্ভব হবে। গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, নিকাশি ব্যবস্থার উন্নয়ন ও জল নিকাশের সমস্যা দূর করতে আগামী দিনেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রশাসনের আশা, সকলের সহযোগিতায় বেলদার ড্রেন ও নিকাশি ব্যবস্থা আরো উন্নত ও কার্যকর হয়ে উঠবে। আমরা তাদের ধন্যবাদ জানাই যে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছিল যে অবৈধভাবে যারা ড্রেনের উপরে বসে আছেন, মূল ড্রেনের ব্রিজের ওপরে, যার ফলে ব্রিজগুলার নিচগুলা বন্ধ হয়ে গেছে, জল চলাচল করতে পারছে না, আর যার ফলস্বরূপ অল্প বৃষ্টিতেই বেলদার রাস্তার উপরে জল জমা হয়ে যাচ্ছে পরিষ্কার না করতে পারার ফলে। তো তাদের সেটা নোটিশ দেওয়া হয়েছিল যেন 7 দিনের মধ্যে ভেঙে ফেলে তারা। তো সেই মতো আমরা দেখলাম যে তারা তাদের যা মালপত্র ছিল দোকানপাট সরিয়ে বেশিরভাগটাই তারা খালি করে দিয়েছেন। আমাদের কথা দিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ কনস্ট্রাকশন তারা সরিয়ে নেবেন, এবং সেই মতো তারা একটা আবেদনও করেছেন যে গ্রাম পঞ্চায়েতের নোটিশকে মান্যতা দিয়ে আমরা সরে যাচ্ছি, আমাদের যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। যখন আমাদের তরফ থেকে কোনো দোকানঘর বা কিছু বিতরণের সময় থাকবে বা বিষয় আসবে, অবশ্যই আমরা তাদেরকে অগ্রাধিকার দিব। যারা অনৈতিকভাবে অবৈধভাবে বসে আছেন, যাদেরকে আমরা সরে যাওয়ার কথা বলবো, সরকারি নিয়ম মেনে তারা যদি আমাদের সহযোগিতা করেন, নিশ্চিতভাবে তারা যাতে বিকল্প কোনো জায়গায় ব্যবসা করতে পারেন, সেটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অবশ্যই ভেবে দেখা হবে বা চেষ্টা করা হবে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।
মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 032-292-99933 অথবা 99-333-33062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।